গতকালকে বিকেলবেলায় 3:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে মায়াপুরের ওই নতুন মন্দিরটা, যেটা কিছুদিন আগেই ওপেন হয়েছে। এত সুন্দর করেছে মন্দিরটা, ভীষণ সুন্দর হয়েছে, দেখতে থাকো। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা, বাইরে থেকে মন্দিরটা এরকম দেখাচ্ছিল। ভীষণ সুন্দর একটা মন্দির হয়েছে, এত সুন্দর কাজ। এগুলো বসার জায়গা, বাইরে থেকে যারা দর্শনার্থীরা যাবেন দুপুর 12টার পর যেহেতু মন্দির বন্ধ হয়ে যায়, সেহেতু তারা এখানে বসেও অপেক্ষা করতে পারবেন। এখানে সুর একগুলো আছে। ভেতরে যত ঢুকবে তত সৌন্দর্য যেন বেড়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ভিড় ভীষণ কম এই মন্দিরে, কারণ এখনো পর্যন্ত যেহেতু সবে ওপেন হয়েছে, সেহেতু মানুষজন এখনো জানে কম, সেজন্য যাচ্ছেনও কম। আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে। তো আমরা এইভাবে মন্দিরের ওপরে উঠে যাচ্ছিলাম, আর নিচের তলায় ছিল বিভিন্ন ফুড কাউন্টার। এই যে মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তো তুলতে দেয় না, ওই বাইরে থেকে যেটুকু আমি তুলতে পেরেছি সেটুকুই তোমাদের জন্য তুলে নিয়ে এসেছিলাম। ভেতরটা এত অপূর্ব যে দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম আর এখানে দেখো কীর্তন হচ্ছিল যখন আমরা মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে ঢুকেছিলাম। আমাদের জন্য কীর্তন কিছুটা তুলে এনেছি। ভেতরের ভিডিও তো তুলতে দেয় না, ওখানে গেলে ফোন জমা রেখে যেতে হয়। আর এটা ভীষণ বেশ কিছুটা অসুবিধাজনক, যেহেতু ফোন জমা রেখে যেতে হয়, সেহেতু মানে ওই ফোনের ভেতর যেহেতু অনেক ডকুমেন্টস থাকে, এটা একটু মানে রিস্কিও হয়ে যায়। কিন্তু তাও ওই যাওয়ার, যেহেতু সন্ধ্যারতি দেখতে গেছিলাম, সেহেতু জমা রেখেই যেতে হয়েছিল, ফোন বাইরে রেখে। আর এখানে এই দেখো প্রচুর ভিড় ছিল মায়াপুরে, প্রত্যেক দিনই ভীষণ ভিড় থাকে। তো এটা আমরা তখন সন্ধ্যারতি দেখে বেরিয়ে পড়েছিলাম। উপরে পতাকাটা যেটা উঠছে সেটা এত সুন্দর দেখাচ্ছে আলোর মধ্যে, চাঁদটাও এত সুন্দর উঠেছিল। আর এখানে সকলে কীর্তন করছিল, একটা অসাধারণ পরিবেশ ছিল চারিদিকে, খুব সুন্দর লেগেছিল। তোমরাও চাইলে যেতে পারো। আর এখানে একজন ওর হাতে একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়েছিল, তো এটা বাজাচ্ছিল। চলো
দাঁড়া, তোদের তুললাম না, তুই চলে আসলি অবাক করে। যা যাই, ঠিক এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া, ঠিক এদিকে আমার দিকে ফের। মোবাইল দেখাবে